হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সহজটেক। উইন্ডোজের অটোমেটিক আপডেটটা কিন্তু খুব সহজে আমরা চাইলে অফ করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলোর মধ্যে এই যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে পজ ফর 7 ডেজ। ওকে, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে অ্যাডভান্স অপশনে চলে আসব। অ্যাডভান্স অপশনে আসার পরে এইখান থেকে আমরা একদম যে লাস্ট ডেটটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে নিব। এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা রান কমান্ডে চলে আসবো। তো রান কমান্ডে আসার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর চাপতে পারি। এছাড়াও আমরা এখানে সার্চ বক্স থেকেও রান লিখলেও চলে আসবে। এই যে আমরা যদি এখানে রান লিখি তাহলে এই যে আমাদের রানটা ওপেন করলেও আমাদের রান কমান্ডটা চলে আসবে। তো আমরা এখানে services.msc এই কমান্ডটা লিখবো। লেখার পরে আমরা এন্টার প্রেস করতে পারি অথবা ওকেতে ক্লিক করতে পারি। তো আমাদেরকে সার্ভিস লোকালে নিয়ে আসছে। তো এইখান থেকে আমরা নিচে স্ক্রল করে এসে উইন্ডোজ আপডেটটা খুঁজে বের করব। উইন্ডোজ আপডেটটা আমরা পেয়ে গেছি। এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এটাকে আমরা ম্যানুয়াল থেকে ডিসেবলে করে দিব। দেওয়ার পরে এইখান থেকে স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করব। এরপরে আমরা রিকভারিতে চলে আসবো। রিকভারিতে এসে আমাদের যে কাজটা করতে হবে এইখানে আমাদেরকে রিস্টার্ট দ্য সার্ভিসের এখানে টেক নো অ্যাকশনে ক্লিক করতে হবে। এরপরে আমরা যতদিন পর এটাকে আপডেট করতে চাই তো সেই ভ্যালুটা এখানে আমরা দিয়ে দিব। আমরা এখানে 500 দিন দিয়ে দিলাম। এরপরে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এরপরে ওকে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবারও রান কমান্ডে চলে আসবো। থেকে আমরা টাইপ করব gpedit.msc। এখানে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে চলে আসতে হবে। আপনাদেরকে ঠিক এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখান থেকে আসতে হবে উইন্ডোজ কম্পোনেন্টস। ওকে, উইন্ডোজ কম্পোনেন্টসে আসার পরে উইন্ডোজ আপডেটটা খুঁজে বের করতে হবে। এখন উইন্ডোজ আপডেটের উপর ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পরে থেকে আপনি কনফিগার অটোমেটিক আপডেটস নট ফিগার। ওকে, এটাতে ডবল ক্লিক করতে হবে। আবারও ক্লিক করার পরে এইখানে আপনাকে নট ফিগার থেকে এখানে ডিসেবলে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে অ্যাপ্লাই, নেক্সট, ওকে। এই যে আমাদের ডিসেবল হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আবারও রান কমান্ডে চলে আসব। রান কমান্ডে আসার পরে এইবার আমরা এখানে আবারও টাইপ করব রেজিডিট। ওকে, কমান্ডটা দিব। দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এখানে ইয়েস করতে বলবে। ইয়েস বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে আসতে হবে এইচ কি লোকাল মেশিনে। ওকে, অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পরে এইখান থেকে আমাকে আসতে হবে সফটওয়্যার। ওকে, সফটওয়্যারের মধ্যে থেকে আমাকে আসতে হবে পলিসিসে। পলিসিসে আসার পরে এখান থেকে আমরা মাইক্রোসফটে চলে আসবো। মাইক্রোসফটে আসার পরে উইন্ডোজে আসতে হবে। ওকে, উইন্ডোজে আসার পরে উইন্ডোজটা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করব, নিউতে ক্লিক করব, কি ক্লিক করব এবং একটা নাম দিয়ে দিব উইন্ডোজ আপডেট। ওকে, এটা নাম দিয়ে দিলাম আমরা উইন্ডোজ আপডেট দিয়ে আমরা এন্টার প্রেস করলাম। তো উইন্ডোজ আপডেটের উপর আমরা যদি আবার রাইট ক্লিক করি, নিউতে যাই, কিতে যাই, এইখানে আমরা নাম দিয়ে দিলাম এ ইউ। ওকে, তো আমরা এ ইউটাকে সিলেক্ট করে আমাদের ডানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি এখানে আমরা রাইট ক্লিক করব, নিউতে যাব। এরপরে আমরা এখান থেকে ডিওয়ার্ড 32 বিট ভ্যালুটা আমরা সিলেক্ট করব। এরপরে এখানে আমরা নাম দিয়ে দিব যে নো অটো আপডেট। ওকে, নো অটো আপডেট। এখানে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না। ওকে, তো এটার পরে আমরা এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এইখান থেকে আমরা ভ্যালু দিয়ে দিব 1। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। এই উপায়টা অবলম্বন করে কিন্তু আমরা আমাদের উইন্ডোজ 7, 8, 10 সকল উইন্ডোজ আপডেটটা কিন্তু বন্ধ করতে পারি। তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট আমরা আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেব। আমরা যদি এখন আমাদের সেটিংসে যাই, এখান থেকে আমরা আপডেটস এন্ড সিকিউরিটিতে যদি আসি, দেখুন এখানে বলছে যে ইওর অর্গানাইজেশন হ্যাজ টার্ন অফ অটোমেটিক আপডেটস, অর্থাৎ আমাদের অটোমেটিক যে আপডেটটা রয়েছে এটা কিন্তু অফ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে আপনাদের কম্পিউটারের অটোমেটিক আপডেটটা বন্ধ করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।